সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের সামনে একটি ছেলেকে আমি পরিচয় করিয়ে দিব। আমি এই অনুষ্ঠানের যারা কর্মকর্তা তাদের অনুমতি নিয়েই ছেলেটিকে পরিচয় করাই দেব। আসো, এই ছেলেটির নাম পরিতোষ কুমার গুহু ওরফে আব্দুল্লাহ। ছেলেটি আমার সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ছেলেটি ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনত। ছেলেটি চুরি করে ওর বাপ মা দেখার পরে মাথায় মারছে, মাথায় 4টা সেলাই, কিন্তু বাদ মানেনি। ও চুরি করেই গভীর রাত্রিতে শুনত। একদিন শোনার পরে সিদ্ধান্ত নিল আর দেরি করবো না, মুসলমান হয়ে গেল। মহল্লে আমার কাছে আনছে মুরব্বীরা যে এখানে হুজুর আছে, চলো। তা আমি চিনতাম না। তা আমার কাছে আনলে আমি বললাম যে এইভাবে তো হবে না, যেহেতু তোমার 2টা বাচ্চা আছে, স্ত্রী আছে, এমনি কোনো সমস্যা নাই, তুমি এফিডেভিট করো উকিলের মাধ্যমে, এরপরে তোমার নাম ঠিক করো, নাম না ঠিক করলে আমি দিব। তো উনি এফিডেভিট করে আসলো, ওর নাম দিলাম আব্দুল্লাহ। ওর 2টা বাচ্চা স্ত্রী সহ মুসলমান হয়েছে। জোরে গান আলহামদুলিল্লাহ। ছেলেটি একটা পুঁজি করে দিছিলাম আমি, হালকা প্রায় 20,000 টাকার মতো আমার মসজিদ থেকে তুলে শিবির মনে করে ধরে নিয়ে ওর বই সহ 25,000 টাকার বই সহ জেলের মধ্যে নিয়ে একটা না 2 মাস আমার সাথে দেখা না, 2 মাস পরে আসছে, মার মোর খেয়ে মোবাইল বই সব নিয়ে ওকে এমনি এমনি ছেড়ে দিয়েছে। ওটা ওর জীবনের একটা বিপর্যয়। ছেলেটি মুসলিম হওয়ার পরে ওর বাপ নেই, এখন মাও নেই, ভাই নেই, কেউ নেই, ঠিক কিনা? এখন রাস্তার ফকির। ছেলেটি বলছে, উস্তাদ আমার একটা পুঁজি করে দেন, আমি অন্তত বইয়ের ব্যবসা করি, এই সেই আকীদার বইগুলি কিনে আমি ব্যবসা করি। কিছু মধু বেচে, এখন কিছু টাকা দিচ্ছে, আর কিছু ওই যে কি বলে আতর বেচে। এই ছেলেটির 2টা বাচ্চা স্ত্রী সহ এই ছাড়া ছোট্ট একটা রুম নিয়ে ভাড়া থাকে, আর কেউ নেই। মুসলিম হওয়ার পরে ওর আর কে আছে বলেন? ওর মা নেই, ভাই নেই, আপনজন সব কাটাপ করে নিয়েছে। আল্লাহ পাক কোরআনে এদের জন্য দোয়ানা নির্ধারিত করে রেখেছে। ফরিদাতুম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি এটা নির্ধারিত করে রেখেছি 8 প্রকারের মানুষের, তার মধ্যে এরা একটা। এদের জন্য দোয়ানা আল্লাহ নির্ধারিত করেছে, যারা ইসলামের পথে আকৃষ্ট হয়ে ঈমান আনে তাদের জন্য। আপনার সম্পদে আল্লাহ নির্ধারিত করে রেখেছে। আমরা সবাই মিলে ওর একটা পুঁজি কি করে দিতে পারি না? আমি এনেছি, রনির সাথে আলাপ করছি, তারপরে আর এক ভাই বললাম যে যদি একটু অনুমতি দাও তাহলে বলবো, নচেত বলবো না। বলেন ওস্তাজি, আমাদের অনুমতি দিলে যদি ছেলেটা বাঁচে, ওর সংসার আল্লাহ বাঁচায়। আমার ঘরে তাকায় দেখেন, এই ছেলেটি আলহামদুলিল্লাহ সেই আকীদা, কোন রকম বেদাতি আকীদা নেই। আমি ওর কোরআন শরীফ শেখাচ্ছি আমার বাসায় নিয়ে, ওর সালাত সব শিখে গেছে, কোরআন শেখাচ্ছি। আপনারা একটু ওর জন্য পকেটে হাত দেন। আমি আপনাদের জন্য দোয়া করছি, সবাই মিলে যা পারেন আপনারা সহযোগিতা করবেন এই ছেলেটার জন্য, যতটুকু পারেন। আমি বলেছি এই পুঁজিটা হওয়ার পরে ও বলছে, উস্তাদ আমি জীবনে মানুষের কাছে হাত পাতবো না। মানে হাত পাতা এটা ঠিক না, তোমার একটা পুঁজি করে দেওয়ার পরে আমি চলবো। ওর মাসিক ঘর ভাড়া আল্লাহর রহমতে আমি দেই। আমি তোর ঘর ভাড়াটা আমি দিব, যত কষ্ট হোক আমি দিব, কিন্তু তারপরে ওর 2টা বাচ্চা স্কুলে, ওর খাওয়া দাওয়া, অনেক কিছু। এই জন্যে এই ছেলেটা আমরা একটু দাঁড় করায় দেই। মুসলমান হচ্ছে না অমুসলিম, খবর নেই, তারা তাদের মতো চলছে, ইসলাম জানে না, কোরআন জানে না, নামাজ জানে না, কিন্তু ছেড়ে দিলে হবে না, এদের পুনর্বাসন করতে হবে। আজকের খ্রিস্টান যেই একজন মুসলমান খ্রিস্টান হয়, তার ছোট্ট একটা বাড়ি দেয়, তার কর্মসংস্থানের একটা ভ্যান দেয়, তার একটা বাথরুম দেয়, দেয় কিনা? আপনি হয়ে দেখেন। কিন্তু আমাদের ইসলাম ধর্মে কই পুনর্বাসন, কই? অথচ আল্লাহ কোরআনে দোয়ানা নির্ধারিত করে রেখেছে। সবাই মিলে আপনারা একটু সহযোগিতা করবেন যাওয়ার বেলা, এটা আমার একটু অনুরোধ আপনাদের সকলের কাছে। আল্লাহ আপনাদের এই দান কবুল করে নিক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা মজলিস ভঙ্গে দোয়া পড়ি এবং সবশেষে আমি দোয়া করছি যে আল্লাহ আমাদের স্ত্রী সন্তান আপনজন যারা আছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। জোরে বলেন আমিন। সকলেই পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।